55 বছর কেটে গেছে, কিন্তু এখনো ঘূর্ণিঝড়ের খবর এলেই বুকে কাঁপন ধরে পিঁপড়াখালীর মানুষের। এ যেন এক অনন্ত ভয় আর প্রতিদিনের বাঁচার লড়াই। 1970 সালের 12 নভেম্বর বাংলাদেশের উপকূলে আঘাত হেনেছিল ইতিহাসের ভয়াবহ ঘূর্ণিঝড় গোরকি। এক রাতেই লণ্ডভণ্ড হয়ে যায় পটুয়াখালীর বিশাল এলাকা, রাঙ্গাবলী, গলাচিপা, কলাপাড়া, মির্জাগঞ্জ সহ পুরো উপকূল। প্রচণ্ড জলোচ্ছ্বাসে বিলীন হয় গ্রাম, প্রাণ হারান হাজারো মানুষ। 55 বছর পরও সেই ক্ষত শুকোয়নি, শুধু বদলে গেছে সময় আর মানুষের মুখ। এপ্রিল মে মাস থেকে শুরু হয়। এখানে যদি মোটামুটি পায়রা নদীর পাড়ে যদি মোটামুটি বাতাস হয়, তাহলে আমাদের যে বেড়িবাঁধগুলো, এই যে আমাদের এই পাশে দক্ষিণ পাশে কিছুদিন আগে বেড়িবাঁধ বাইর দিয়ে গেছে, কিন্তু এই যে সপ্তাহখানিকের মতো হয় ছুটে গেছে বেড়িবাঁধ। তার মানে জোয়ারের সাথে সাথে পানি ভিতরে ঢুকে, কিন্তু পানি ভিতরে ঢুকার পরে আশেপাশে কোথাও 4-5 কিলোমিটারের ভিতরে কোনো সাইক্লো সেন্টার নাই। এখনো আকাশে মেঘ জমলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পিঁপড়াখালীর ঘরে ঘরে। প্রমত্তা পায়রা নদীর ঢেউ বাড়লেই গ্রাস করে দুই তীর। ভাঙনের তোড়ে হারিয়ে যায় বসতবাড়ি, জমি, জীবিকা। বর্ষার শুরুতেই বেড়িবাঁধে দেখা দেয় নতুন ভাঙন। প্রতিবার প্রকৃতির সঙ্গে যুদ্ধ করেই টিকে থাকতে হয় এই মানুষগুলোকে। অনেক জলবুল নিয়ে গেছে, অনেক লোক বেঁধা হয়েছে। এখন আমাকেও এখানে একটা সাইকেলের সেন্টার না হইলে আমরা কোনো বাসের কোনো ক্ষমতা নাই। গ্রামটির 5 কিলোমিটারের মধ্যে নেই কোনো আশ্রয় কেন্দ্র। ঝড় উঠলেই প্রাণ হাতে নিয়ে দৌড়ায় সবাই, কিন্তু কোথাও আশ্রয় মেলে না। তাই তাদের একটাই দাবি, একটা স্থানীয় বেড়িবাঁধ আর আশ্রয় কেন্দ্র নির্মাণের। অনেক কিছু দেখেন অবস্থাটা কি অবস্থায় আছে আমাদের, এইটার ঝুঁকিপূর্ণ কতটুকু আছে। এটা বৃষ্টি পানি হইলেও আমরা ছুটে দেবে, আমরা তুফান আসলেও ছুটে দেবে, আমি বন্যার প্রভাব পড়লেও চলিয়ে দেবে। একটা বৃষ্টি তো একটা জয়াল পড়ে গেল শেষ, আমাদের আর কি ভরসাটা আছে এখানে দেখেন তো। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে অস্থায়ীভাবে ভাঙন রোধে কাজ শুরু হলেও স্থায়ী বেড়িবাঁধের প্রস্তাবনা পাঠানো হয়েছে। পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার পিঁপড়াখালী এলাকায় সম্প্রতি যে নিম্নচাপটি আঘাত এনেছে, এর ফলে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। অলরেডি আমরা উক্ত এলাকা ভিজিট করে এখানে কাজ গ্রহণ করার জন্য, বাঁধ রিপেয়ারের জন্য কাজ হাতে নিয়েছি। আমাদের ঠিকাদার নিয়োগ করা হয়ে গেছে। আমাদের খুব শীঘ্রই কাজ বাস্তবায়ন শুরু হবে। আর এছাড়াও এটা যেহেতু পায়রা নদীর পাড়ে অবস্থিত এবং ওখানে একটা নদীতে বড় বাঁক রয়েছে, এই জন্য ভাঙনটা ওইখানে বেশি। এখানে একটা স্থায়ী প্রকল্প হাতে নেওয়ার জন্য অলরেডি আমাদের স্টাডি প্রকল্প অনুমোদিত হয়েছে। তা আমাদের স্টাডি রিপোর্ট যখন আমরা পাবো, সেই স্টাডি রিপোর্টের সুপারিশের আলোকে স্থায়ী প্রকল্প গ্রহণ করব। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাও বলছেন, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের ঘাটতি আছে, তবে বরাদ্দ পেলেই উপযুক্ত স্থানে নতুন কেন্দ্র নির্মাণ করা হবে। পটুয়াখালী একটি দুর্যোগ প্রবণ জেলা। এই জেলার রাঙ্গাবালী, কলাপাড়া, গলাচিপা এবং মির্জাগঞ্জ এই উপজেলাগুলোতে মূলত প্রয়োজনের তুলনায় সাইক্লোন শেল্টারের সংখ্যা অনেক কম। আপনারা জানেন যে মির্জাগঞ্জে পিঁপড়াখালীতে সাইক্লোন শেল্টার নাই। আমরা আসলে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে যদি কোনো এরকম সাইক্লোন শেল্টার প্রকল্প গ্রহণ করে, সেক্ষেত্রে আমরা আবার এই মাঠ পর্যায়ে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পারবো। তখন ওই এলাকার মানুষ দুর্যোগ থেকে রক্ষা পাবে। 50 বছরের বেশি সময় ধরে ঘূর্ণিঝড়ের সঙ্গে লড়াই করছে তারা। বেড়িবাঁধ প্রতিবার ভাঙে আবার গড়ে ওঠে। অস্থায়ী নয়, এখন উপকূলবাসীর প্রয়োজন স্থায়ী সমাধান, একটা নিরাপদ আশ্রয় কেন্দ্র। এই ছোট্ট চাওয়াটাই হতে পারে পিঁপড়াখালীর মানুষের জীবনের বড় নিশ্চয়তা। পটুয়াখালী থেকে চিন্ময় কর্মকারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।